হ্যালো এভরিওয়ান, এই যে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি জানি একটু লেন্দি হতে চলেছে, কিন্তু এই ব্লগের শেষে তোমরা বড় একটা সারপ্রাইজ পাবে। তো অবশ্যই এই ব্লগটা দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মুন্নারে আমাদের কালকে মুন্নারে আমরা এসেছি, আজকের সেকেন্ড ডে। আজকে আমরা মুন্নার সাইট সিনগুলো ভিজিট করব, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর আমাদের এটা ব্যালকনি থেকে দেখো কি সুন্দর ভিউ আসছে, পাহাড়। তো দেখতে থাকো আমার ব্লগ, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো তোমাদেরও নিয়ে যাই এর সাইট সিনগুলো ভিজিট করাতে। তো আমরা রিসর্ট থেকে যাত্রা শুরু করলাম প্রথম পয়েন্টের দিকে। তো প্রথম পয়েন্টটা একটা ছিল ঝিল, যেটা আমার খুব ভালো লেগেছিল। ওখানে বোটিং করতে চাইলেও করতে পারো। তো দেখো আমরা ঝিলে এসে গিয়েছি। এই ঝিলের জল কতটা শান্ত তোমরা দেখতেই পাচ্ছ, বেশ মনোরম দৃশ্য। তো আমরা এই ঝিল উপভোগ করে ব্রেকফাস্টটা করতে গিয়েছিলাম। ব্রেকফাস্টে আমি করেছিলাম ধোসা, আর মারা খেয়েছিল পুরি সবজি, শুভ আর তনুশ্রী খেয়েছিল ডিম টোস্ট। তো আমরা তারপরে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য এই হট এয়ার বেলুনে চড়লাম, যেটা আমাদের খুব ইচ্ছে ছিল চড়ার। এটার জন্য আমাদের পার জনে 1500 টাকা করে পড়েছিল। আমি তনুশ্রী আর শুভই চড়েছিলাম। তো একটু এক্সপেন্সিভ, কিন্তু লাইফে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য এটা খুব ভালো ছিল। তো আমি বলে রাখি, ওপর থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, পুরো মুন্নার সিটিটা আমরা দেখতে পাচ্ছিলাম। আর বলে রাখি যে এটা আমাদের 7 থেকে 8 মিনিট মতো ওপরে রেখেছিল, তো তারপরে নামিয়ে দিয়েছিল। তারপরে আবার আমরা যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী স্পটের দিকে। দুধারে চা বাগানকে নিয়ে আমাদের রাস্তাটা যখন এঁকে বেঁকে যাচ্ছিল, তখন মনে হচ্ছিল আকাশ যেন চা বাগানকে চুমু খাচ্ছে। তো আমাদের পরবর্তী স্পটগুলো ছিল এক একটা জায়গা থেকে চা বাগানের দৃশ্যটা কেমন দেখতে লাগে। টি গার্ডেনের এই ভ্যালিটা কি সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, দেখো চারিদিকে সবুজ আর সবুজ, মনে হচ্ছে একটা সবুজ কার্পেট পাতা রয়েছে পুরো ভ্যালিটা জুড়ে। সত্যি অপূর্ব এক দৃশ্য। আর এই সবুজ চা বাগানের মধ্যে এই বড় বড় স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকা যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে
ইউক্যালিপটাস গাছ। দূরে এই যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের শুটিংয়ে যখন দীপিকা পাডুকোন আর শাহরুখ খান এসেছিলেন, এখানেই স্টে করেছিলেন। চারিদিকে সবুজ চা বাগান আর ওপরে নীল আকাশ, তাতে তুলোর মতো জমে থাকা মেঘের ঘনঘটা। তোমাদের এই ক্লিপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে টি প্রপার্টিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সঞ্জীব গোয়েঙ্কার টি প্লান্টেশন প্রপার্টি। মুন্নারে এত টি প্লান্টেশনের মধ্যে মোস্ট প্রবাবলি টি প্লান্টেশন দুটো কোম্পানির বেশি হয়ে থাকে, যেটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার আর টাটার বেশিরভাগ অংশটাই। তো বলে রাখি 1280 একর জুড়ে টি প্লান্টেশন টাটা কোম্পানির হয়ে থাকে। তো আমরা টি মিউজিয়ামে চলে এসেছি। এখানে ক্ষেত থেকে একদম কচি চা পাতা আসা থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির টি তৈরি পর্যন্ত আমাদের এখানে বোঝানো হয়েছিল। তো এই যে টি মিউজিয়ামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সঞ্জীব গোয়েঙ্কা কোম্পানিরই টি মিউজিয়াম। তো প্রথম যে জায়গাটা তোমরা দেখেছিলে সবুজ সবুজ চা পাতা রয়েছে, সেখানে মেনলি ক্ষেত থেকে চা পাতা আনার পরে ওখানে ময়েশ্চার সোক করার জন্য রাখা থাকে। তারপরে এই মেশিনগুলোর মধ্যে সেই ময়েশ্চার থেকে আলাদা হয়ে যাওয়া চা পাতা এসে পড়ে, দিয়ে এখানে আরও তাকে ভালো করে হিটের সাহায্যে শুকনো করা হয়। তো তারপরে মেনলি তৈরি হয় প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা। তো এইভাবে প্রসেসটা এগিয়েছিল। তো বলে রাখি বন্ধুরা, এখানে মেনলি প্রিমিয়াম কোয়ালিটির চা পাতার যেটা ফ্লেভারের চা সেটাই তৈরি হয়, আর বাকি যেগুলো সিটিসি সেগুলো এখানে লোকাল মার্কেট সেল হয়। তো বলে রাখি বন্ধুরা, প্রিমিয়াম কোয়ালিটির চা পাতা হয় একদম কচি চা পাতা থেকে, আর সিটিসি মেনলি হয় পাতার কাণ্ডটা আর তুলনামূলকভাবে একটু পুষ্ট চা পাতা থেকে। তো কিছু জানার পরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেল, তো আমরা লাঞ্চটা সেরে নিলাম, তারপরেই চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা চলে এসেছি এরাভিকুলাম ন্যাশনাল পার্কে। সেখান থেকে সমস্ত জিনিসগুলো দেখবো, ন্যাশনাল পার্কগুলো কথা দেখবো। দেখতে থাকো, যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে দেখাবো তোমাদের সাথে। আমাদের এরাভিকুলাম ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য এই বাসে উঠতে হয়েছিল, কারণ রাস্তাটা অনেকটাই ছিল। তো চা বাগানের মধ্যে দিয়ে আমাদের বাস চললো এরাভিকুলাম ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তোমাদের জানিয়ে রাখি, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালার একটা অংশ বিশেষ। যেহেতু আমার পায়ে চোট লেগেছিল আর মায়েরও শরীরটা ভালো ছিল না, সেহেতু আমরা ন্যাশনাল পার্কের ভেতর অবধি যেতে পারিনি। আমরা কিছুটা গিয়েই আবার ব্যাক করেছিলাম। তো এখানে ছোট ছোট গাছের চারা ছিল, যেখানে চন্দন গাছ থেকে শুরু করে অনেক রকম গাছই ছিল। তো আমরা ফেরত চলে আসলাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। এই ন্যাশনাল পার্ক 97 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। এটা 1978 সালে আবিষ্কৃত হয়েছিল। এই ন্যাশনাল পার্কে প্রধানত নীলগিরি তাহর পাওয়া যায়, যেটা এক ধরনের বিলুপ্তপ্রায় বন্য ভেড়ার প্রজাতি, যেটা একমাত্র এই কেরালার এরাভিকুলাম ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। হঠাৎ করে কুয়াশায় ঘেরা এই জায়গাটা আমাদের চোখে আসলো। এখানে চা পাতার ক্ষেত রয়েছে কিন্তু একটুও দেখা যাচ্ছে না। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাটা টি ফ্যাক্টরি, যেখানে মেনলি প্যাকেজিং করা হয়।
আমাদের পরবর্তী গন্তব্য ছিল চকলেট মিউজিয়ামে, যেখানে গিয়ে আমরা চকলেট কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, তার সাথে এখানকার তৈরি চকলেটও কিনলাম, কিছু স্পাইসও কিনলাম বাড়ির সবাইকে গিফট করার জন্য। তো এখানের চকলেট অথেন্টিক হওয়ার জন্য একটু এক্সপেন্সিভ বটে, কিন্তু আমরা অবশ্যই কিনেছিলাম এত সুন্দর চকলেট, যেগুলো টেস্টও করাচ্ছে, যার ফলে আমরা আমাদের লোভকে সংবরণ করতে পারলাম না। তো চকলেট কিনতে আমাদের পড়েছিল 250 গ্রাম 400 টাকা। এখানে কোকো ফলটা থেকে কিভাবে কোকো বীজটা বার করা হয়, এবার সেটাকে শুকিয়ে কিভাবে কোকো পাউডার করা হয় সবটাই দেখানো হয়েছিল, আর কোকো পাউডার থেকে কিভাবে চকলেট তৈরি করা হয়। তো আমরা তারপরের গন্তব্যে চলে গিয়েছিলাম। পরবর্তী গন্তব্য ছিল মার্শাল আর্ট পারফরমেন্স এনজয় করা। এখানে কাথাকালি ডান্স পারফরমেন্সও হয়, যেটা মার্শাল আর্টের জাস্ট আগেই হয়, কিন্তু আমরা টাইমিংয়ের সাথে ম্যাচ করতে পারিনি বলে শুধু মার্শাল আর্ট এনজয় করলাম। তোমরাও যে সারপ্রাইজের কথা বলছিলাম সেটা এটাই ছিল। 500, 400, 300, তাই তো? আমরা এখন মার্শাল আর্ট দেখতে এসেছি, তো তোমরা দেখতে থাকো, আমরা তোমাদের সাথে শেয়ার করবো। কাথাকালি টাইমটা শেষ হয়ে গেছে, আমরা দেখতে পাইনি। তো তোমাদের বলে রাখি, এখানে 3 ধরনের ক্যাটাগরির টিকিট অ্যাভেলেবেল, যেটা হচ্ছে সিট ওয়াইজ 300, 400 আর 500। আমরা 500টাই নিয়েছিলাম।
তোমরা মার্শাল আর্ট এনজয় করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।